উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তাকে বললেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। এবার উবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ যে আপনাকে নির্দেশ করেছেন আমাকে কোরআন শোনাবার জন্য, আমাকে কোরআন শোনাবার কথা বলতে গিয়ে কি আল্লাহ কি আমার নাম উচ্চারণ করেছে? আওয়াজ সাম্মানি, হুজুর বললেন নাম, আল্লাহ পাক তোমার নাম ধরে বলেছে উবাইকে কোরআন শোনাও। হযরত উবাই আবেগে আপ্লুত হলেন, অশ্রুসিক্ত হলেন, আল্লাহ পাকের শুকর আদায় করলেন যে আমার মানব জীবন ধন্য হয়েছে, মহান রব তার জবানে আমার নাম উচ্চারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মানের ভাগীদার তিনি কেন হয়েছিলেন শোনেন। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি ছিলেন আল্লাহ পাকের কোরআনের শিক্ষক। মুসলিম যত সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সকল সাহাবীদেরকে তিনি নিজে শিক্ষক হয়ে কোরআন শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হুজুর বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি তোমাদের মধ্যে কোরআন পড়ে, নিজে পড়ে অপরকে পড়ায় শেখায়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন যে পড়ে, কোরআন যে শিখে, অপরকে যে কোরআন শিক্ষা দেয়, সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি হয়। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন এর সাথে লেগে থাকলে আল্লাহ ইজ্জত বাড়ায় দেন। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী নিজেও রক্তাক্ত হলেন, শিরস্ত্রাণ ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল, কপাল কেটে গেল, দান দান শহীদ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম মনোবল হারিয়ে ফেললেন। মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উহুদের ময়দানে তাকে হত্যা করা হয়েছে। এই সংবাদ শোনার পরে একজন মহিলা হুজুরকে কত মহব্বত করেন, নারী পর্যন্ত ঘরে থাকতে পারেন নাই, দৌড়ায় রাস্তায় বের হয়ে এসেছেন, উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছেন। এমন সময় কিছু মুজাহিদদের সাথে দেখা হলো। মুজাহিদরা বলে, মহিলা যাও কোথায়? বলে উহুদের দিকে যায়, গিয়ে কোনো লাভ নাই। তোমার স্বামী জিহাদের ময়দানে শামিল হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, শুধু আমাকে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আবার সামনে গেলেন, কিছু সাহাবীর সাথে দেখা হলো। তারা বললেন, মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কেন যাও? গিয়ে কোনো লাভ হবে না, তোমার যে সন্তান জিহাদে গিয়েছিল সে শহীদ হয়ে গেছে। বলে, কে শহীদ হয়েছে শুনতে চায় না, আগে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। সামনে এগোলেন, আবার একজন ডেকে বলেন, মহিলা যাও কোথায়? গিয়া কোনো লাভ নাই, তোমার ভাই জিহাদে গিয়েছে, সেখানে তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলেন, কে শহীদ হলো জানতে চাই না, হুজুর কেমন আছেন সে কথা আগে বলো। আবার তিনি সামনে এগোলেন, কিছু লোকেরা বলল, তোমার যে স্বামী, তোমার যে বাবা জিহাদের ময়দানে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছেন। তিনি বললেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, আমি শুধু জানতে চাই আল্লাহর নবী কেমন আছে। এগোতে এগোতে অনেক দূরে গেলেন, তিনি দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনের দিকে এগিয়ে আসতেছেন, সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায়। একেবারে হুজুরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে গিয়া হুজুরকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের ময়দানে আমার স্বামী, আমার বাবা, আমার সন্তান, আমার ভাই, 4 জন মানুষ আমার রক্তের শহীদ হয়ে গেছে। আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আল্লাহর নবী বেঁচে আছেন, এটাই আমার জিন্দগির সবচেয়ে বড় সান্ত্বনা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। সেই ভালোবাসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঝাঁপিয়ে পড়লেন। ৭০ জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে বড় দুর্বল ছিলেন, আহত ছিলেন। এখন এতগুলো সাহাবীকে কবরে মাদফুন করা হবে,
70 জন সাহাবীকে যদি কবরে শোয়ানো হয়, 70টা কবর করতে হবে, এটা বড় কঠিন কাজ। হুজুর বললেন 70টা কবর খনন করার দরকার নাই, 35টা কবর খনন করো। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে ঢুকানো হবে। আল্লাহু আকবার বলেন। এই যে মদিনাতুল মুনাওয়ারায় যখন আপনারা জিয়ারায় যাবেন, উহুদে যাবেন, গিয়ে দেখবেন যে শুহাদাই উহুদ তাদের কবরগুলোকে এক জায়গায় রাখা হয়েছে, বাউন্ডারি করে রাখা হয়েছে। সেখানে এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শোয়ানো হয়েছে। 35টা কবরে 70 জন শহীদকে শোয়ানো হয়েছে। এখন কবরের মধ্যে যখন শোয়ানো হচ্ছে লম্বা লম্বি করে, পাশাপাশি না, লম্বা করে, একজনকে সামনে একজনকে পেছনে। এখন মাথার কাছে কে থাকবে, পায়ের কাছে কে থাকবে, কারে সামনে রাখবেন কবরে, কাকে পেছনে রাখবেন কবরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্লাসিফিকেশনটা কেমনে করবে, মর্যাদাগত পার্থক্য এই ক্ষেত্রে কি করে করবেন? দুজনে তো শহীদ, দুজনে বীরা হিসেবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এখন মাথার কাছে কে যাবে, পায়ের কাছে কে থাকবে? হুজুর জিজ্ঞেস করতেছেন সাহাবীদেরকে, সাহাবীরা বলতো এই 2 জনের মধ্যে কোরআন শরীফ সবচেয়ে বেশি ভালো জানতো কে? সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিচ্ছিলেন, হে রাসূল, তুলনামূলকভাবে এই 2 জনের মধ্যে ইনি একটু বেশি ভালো জানতেন। যার ব্যাপারে ভালো সাক্ষী আসতেছিল, আল্লাহর নবী তাকে কবরে শহীদ হওয়ার পরে শোয়ানোর ক্ষেত্রে মাথার কাছে শোয়ানোর স্থান করে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সাথে সম্পর্কিত মানুষের সম্মান আল্লাহ পাক এভাবেই দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে এলেন। উপস্থিত অসংখ্য সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাই দিলেন। আবু বকর, উমর, উসমানের মতো বিশিষ্ট সাহাবীরা হুজুরের পাশে বসে আছেন। আর অন্ধ সাহাবী আসার পরে নবীজি নিজের গায়ের চাদর খুলে অন্ধ সাহাবীকে বসতে দিয়েছিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। কেন? এই অন্ধ সাহাবী কোরআনের আশিক ছিলেন, তার শানে সূরা আবাসার 16টা আয়াত আল্লাহ নাযিল করেছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ সাহাবীকে এত গুরুত্ব দিয়েছেন। কোরআনের সাথে যারাই সম্পর্ক ভালো রেখেছে তাদের সম্মান কমেছে না বেড়েছে? আর সাহাবায়ে কেরাম কোরআনকে কেমন মানতেন? আমরা যদি কোরআন শরীফের কোনো কথা বলি, আমাদের সমাজের লোকেরা ওটা না মানার জন্য কত যুক্তি, কত গুজামিল, কত আপনার চিপাচাপা গলি খুঁজে যেন কোরআন শরীফের কথাটা না মানতে হয়। যদি নামাজের কথা বলি ভুল ব্যাখ্যা করে, রোজার কথা বলি অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এক পীরের মুরিদ রমজান মাসে প্রকাশ্যে সিগারেট টানতেছে আমার মসজিদের সামনে। আমার মেজাজ একটু খারাপ হয়ে গেছে, তখন বয়সও একটু কম ছিল, ভার সামলাতে না পারে, বাবার বয়স। বললাম, চাচা আপনার কি একটু শরম হয় না? রোজার দিন আপনি যেভাবে সিগারেট টানতেছেন। চট্টগ্রামের এক পীর সাহেবের মুরিদ, তিনি সাদা লুঙ্গি পরা, সাদা কুর্তা পরা। আমাকে কি জবাব দিল শোনেন। আমাকে জবাব দিয়ে বলছে, তুমি তো শরীয়তের হুজুর আর বয়স তোমার কম, তুমি এটা বুঝবা না, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা আধ্যাত্মিক ব্যাপার। তবে তোমাকে শুধু এতটুকুন বলে রাখি, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই। আল্লাহর কসম এই কথাটা আমাকে বলেছে যে আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। এটাই শুধু বললাম, এটা আধ্যাত্মিক ব্যাপার, তোমরা শরীয়তের হুজুররা বুঝবা না, এটা মারেফতের ব্যাপার। এটার নাম মারেফত। কি বলেন? এটার নাম মারেফত, এটার নাম মরার পথ, ঠিক কিনা বলেন? হক্কানি পীর আল্লাহর ওলিরা আছে, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু হক্কানি পীর ওলি যারা, তারা কোনোদিন সুন্নতের খেলাফ কাজ করে না, ঠিক না? তারা কখনো নিজের পায়ের দিকে মানুষকে ডাকে না, তারা গান বাজনার দিকে ডাকে না, বাদ্য বাজনার দিকে ডাকে না, তারা আল্লাহর দিকে ডাকে, রাসূলের সুন্নতের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, তাহাজ্জুদের দিকে ডাকে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তারা কখনো নিজের বড়াইত্ব প্রকাশ করে না। ভাইরা আমার, কোরআনে কারীমের প্রতিটা আয়াতকে কেমনে মানতে হয় শোনেন। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে দিই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক, বিরাট পাওয়ারফুল লিডার তিনি, এমন পাওয়ারফুল নেতা, শত সহস্র কিলোমিটার দূরের খবর যিনি আধ্যাত্মিকভাবে বলতে পারেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের পানি পর্যন্ত যার কথা শোনে,
যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ দুনিয়াতে নবী হতো অবশ্যই হযরত ওমর নবী হয়ে যেতেন। হযরত ওমরকে আল্লাহ পাক শারঈ মেজাজ দান করেছিলেন, শরীয়তের মেজাজ। শরীয়তের মেজাজটা কি বোঝাবার জন্য বলি। হযরত ওমর ওহী নাজিল হওয়ার আগে শরীয়তের এমন কিছু কিছু বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন পেশ করেছিলেন, যে আবেদনের প্রেক্ষিতে হযরত উমরের সেই পছন্দের প্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন। এই জন্য তাকে বলা হয় শারঈ মেজাজ। উদাহরণস্বরূপ একটা কথা বলি, সেটা হচ্ছে রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, মারা গেল। মুনাফিকদের সর্দারের ছেলে আব্দুল্লাহ, তার নামও আব্দুল্লাহ, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি সাহাবী। তিনি রাসূলের কাছে আসলেন, বাবা মারা গেছে, হে রাসূল আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেছে, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদারটা কি? এই বাবা লাড়া দিও না, লাড়া দিও না, চলুক চলুক, থাক থাক, যা আছে চলবে, নারাজরা করতে একটা সর্বনাশ হয়ে যাবে। রাসূল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল, তার ছেলে হুজুরের কাছে আসছে আবদার নিয়ে। কি নিয়ে আসছে হুজুর বলেন তো ভাই? আবদার নিয়ে এসেছে। আবদারটা কি শোনেন। হে আল্লাহর নবী, আমার বাবা মারা গেছেন, আমার বাবার যখন গায়ের মধ্যে কাফনটা পরায় দেওয়া হবে, দুনিয়ার সাধারণ কাপড় দিয়ে কাফন হবে না, আপনার ব্যবহৃত একটা জুব্বা দিয়ে দিবেন, জুব্বা দিয়ে আমরা কাফন পরাবো। কথা বুঝতে পেরেছেন? কি আবদারটা জানিয়েছে। অথচ এই লোকটা ইসলামের যে 12টা বাজাইছে, আল্লাহ রসুলকে কতবার মারতে চেয়েছে, সেই লোকটা মারা গেছে। মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে। কাফের মুশরিকরা ইসলামের এত ক্ষতি করতে পারে না, মুনাফিকরা যত ক্ষতি করে। কথা ঠিক কিনা জোরে বলেন। আপনি বাংলাদেশের প্রেক্ষিতে দেখেন, বাংলাদেশে 90 থেকে 95% মুসলমানরা বসবাস করে। এই দেশে ইসলামের উপর যত আঘাত হানা হয়েছে, আল্লাহর কসম, এই আঘাতগুলা কাফের বেঈমান মুশরিকরা না যতটুকুন করেছে, তার চাইতে শত সহস্র গুণ বেশি নামধারী মুসলমানরা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমদেরকে কোমরে রশি লাগিয়েছে কারা? হিন্দুরা। একটু জোরে বলেন। আলেমদের পায়ে ডান্ডা বিড়ি কারা লাগিয়েছে? এই নামধারী মুসলমানরা লাগিয়েছে। আলেমদের হাতে হাত করা কারা পরিয়েছে? কোমরের মধ্যে গরুর রশি দিয়ে টেনে কারা হাজির করেছে? কেট বানে পরিয়ে তাদেরকে গুন্ডা মাস্তানের মতো হাজির করেছে? কারা বিশ্ববাসীর সামনে এই দেশের ধর্মবান মুসলমানদের কলিজার টুকরা ওলামাদেরকে জঙ্গি বানিয়ে গোটা জাতির সামনে, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে? ইহুদিরা করেছে? খ্রিস্টানরা করেছে? না, ইহুদিরাও করে নাই, খ্রিস্টানরাও করে নাই। তথাকথিত তাহাজ্জুদ গুজারি এই কাজগুলা করেছে। কথা ঠিক নেবে? ঠিক। তথাকথিত তাহাজ্জুদি মহিলা এই কাজগুলা করেছে। তারা আসলে মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। ইসলামের এত ক্ষতি করার পরেও ছেলে আসছে রসুলের কাছে, নবীজি আপনার কাছে আমার 2টা আবদার। 1 নাম্বার আবদার হলো আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে দিবেন, বাবার কাফন পরাই দেব আমরা। 2য় নাম্বার আবদার হলো আপনি আমার বাবার জানাজার নামাজের ইমাম হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টো প্রস্তাবে গ্রহণ করলেন। কেন গ্রহণ করলেন শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি চাইতেন যে কোনো মূল্যে আল্লাহর কোনো এক বান্দা জান্নাতে চলে যায়, যে কোনো মূল্যে। হুজুরের অন্তরে এত মহব্বত ছিল মানুষের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঠিক তাই করা হলো। আল্লাহর নবীর ব্যবহৃত জুব্বা দিয়ে কাফন পরানো হলো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন, রওনা হয়েছেন। পিছন দিক থেকে হযরত ওমর জামা টান দিয়ে ধরলেন, নবীজি আপনি যান কই? কোথায় যাচ্ছেন? কদ নাহাকা রব্বুকা, আপনার রব তো আপনাকে নিষেধ করেছে মুনাফিকদের জানাজা পড়তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, আল্লাহ রাব্বুল আমিন আমাকে নিষেধ করেন নাই, বরং বাল খায়্যারানি, আল্লাহ আমারে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবীজি মুনাফিকদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন কিংবা নাই করেন, দুটোই সমান।
মুনাফিকদের জন্য যদি আপনি 70 বারও আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন, কশিন কালেও এই মুনাফিকদেরকে আমি ক্ষমা করব না। কে বললেন? জোরে বলেন। আল্লাহ রসুল বলছেন, এখানে একটা আল্লাহ আমাকে বলেছেন 70 বারও ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবেন না। প্রয়োজনে আমি এই লোকটার জন্য 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এবার নবী জানাজা পড়ালেন। জানাজা পড়া কমপ্লিট। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা মুনাফিকদের ব্যাপারে চূড়ান্ত আয়াত নিয়ে যা। এবার আল্লাহ পাক বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও আমার নবীজি, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। মুনাফিকরা যদি মারা যায়, কশিন কালে আপনি মুনাফিকদের জানাজার নামাজ আর পড়বেন না। ওয়ালা তাকুমা আলা কবরিহি, এদের কবরের পাশে কোনোদিন আপনি দাঁড়াবেন না দোয়া করার জন্য। বাহ্যিকভাবে ওরা মুসলমানিত্বের অভিনয় করলেও মৌলিকভাবে অন্তর থেকে ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা অস্বীকার করেছে আমি আল্লাহকে, অস্বীকার করেছে আমার রাসূলকে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এরা ফাসিক অবস্থায় মারা গেছে। সুতরাং এদের জানাজার নামাজ আপনি কোনোদিন পড়বেন না। মুনাফিকদের জানাজার নামাজ পড়তে নিষেধ করলেন কে? আরো যদি বলুন না কে? দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে রাসূল আপনি এর জানাজা পড়বেন না। আল্লাহ নবী মায়ায় মহব্বতে পড়লেন, উম্মতের মায়ায়, যে আমার একটা দোয়ার ওসিলা যদি আল্লাহ তোরে মাফ করে দেন। মনের কষ্ট ভুলে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমর যে কথাটা বলেছিলেন যে আপনি মুনাফিকদের জানাজা পড়বেন না, এই প্রেক্ষিতে কোরআন শরীফে আয়াত নাযিল করলেন। এরকম একাধিক ঘটনা আছে যেখানে হযরত উমর আগে কিছু একটা আবদার করেছিলেন, পরে আল্লাহ আয়াত নাযিল করেছে। এই জন্য তাকে বলা হয় শরীঈ মেজাজ আল্লাহ পাক হযরত উমরকে দান করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেছেন, যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। খলিফা হওয়ার পরে রাতের বেলায় তিনি হাঁটতেছিলেন, এমন সময় শুনতে পেলেন ঘরের ভেতর থেকে এক মহিলা বিরহের গান গায়। বিরহের গান গাচ্ছে, এরকম আরবিতে গান গাচ্ছে, বাংলা তর্জমাটা শুধু শোনাচ্ছি বোঝার জন্য। কথাগুলো এরকম ছিল, আরে আজকে আমার স্বামী অনেক দূরে, যদি পর পুরুষের দেহ দান করা অবৈধ আর হারাম না হতো তাহলে আজকে আমি অন্যকে এই জায়গায় জায়গা দিতাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলছেন, আবেগে গান গাচ্ছে আর বলতেছে আরে আমার স্বামী কত দূরে, এগুলো বলছেন। এই সমস্ত কথা বাহির থেকে শোনার পরে হযরত ওমর রাগে গুসায় মেজাজ এত খারাপ হয়েছে, কারণ মহিলাদের কণ্ঠের আওয়াজও পর্দা, ঠিক কিনা বলে? মহিলাদের শুধুমাত্র নিজেকে আবৃত রাখলো পরপুরুষ থেকে, এটাই পর্দা হয় নাই। মহিলাদের কণ্ঠের আওয়াজও কি পর্দা। কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে কিন্তু স্পষ্ট করেছেন এই বিষয়টি। আমি আয়াতটা বলি, এরপর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা খুব মনোযোগ সহকারে কথাটা শুনবেন। আপনারা কি আমাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে কারো? পেছন পর্যন্ত সবাই শুনতে পাচ্ছেন? কারা কারা শুনতে পাচ্ছেন হাত দেখি। কথা মনোযোগ সহকারে কারা কারা শুনতেছেন? মাশাআল্লাহ, হাত নাম। আল্লাহ তাআলা নারীদের কণ্ঠের আওয়াজটাও যে পরপুরুষের জন্য শোনা কারণে নিষিদ্ধ, আর মিষ্টি মিষ্টি কথা যে নারী পরপুরুষের সাথে বলতে পারবে না, কোরআন শরীফ আয়াত শুনেন। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখাদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। ইয়া নিসাআন নাবিয়্যি, ও নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক উপরে। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখাদু'না বিল কওলি, পরপুরুষের সাথে পর্দার আড়াল থেকেও যখন কথা বলবে,
মিষ্টি মিষ্টি নরম কণ্ঠে কথা বলবে না। নিষেধ করলেন কে? আরো জোরে বলেন। এক্ষেত্রে ছোট্ট একটা বিষয় বুঝেন আপনারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে মুসলমানরা ছিল তারা ছিল রাসূলের সাহাবী। কি ছিল? আরো জোরে বলেন। সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কোন সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোরআন শরীফে আল্লাহ বলেছেন সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, আমার উপর ওরা সন্তুষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা কথা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা আসমানের নক্ষত্র সমতুল্য। তাদের ব্যাপারে কোরআন বলেছে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়ার পরীক্ষায় এদের অন্তরটা উত্তীর্ণ হয়েছে। সিল্লা এখন আল্লাহু আকবার। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এদের জন্য রয়েছে ক্ষমা, এদের জন্য রয়েছে মস্ত বড় পুরস্কার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। আমার সাহাবীদের ব্যাপারে সাবধান সাবধান সাবধান। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পর আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেটে পরিণত করো না। খবরদার। আমাদের কি যোগ্যতা আছে সাহাবীদের সমালোচনা করার? একটু যদি বলেন না ভাই। সাহাবীদেরকে কে কতটুকু ভালো করলো মন্দ করলো এটার বিচার বিশ্লেষণ করার যোগ্যতা আমার আছে? মন্তব্য করার অধিকার কি আমার আছে? না, আমার অধিকার নেই। আল্লাহ আল্লাহ ফি আসহাবি। সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে কথা বলতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই সমস্ত সাহাবীরা তারা পবিত্র আত্মার মানুষ। তাদের মধ্যে আবার নিকটতম যারা তারা তো কারা? উমর, উসমান, আলী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তাদের সকলের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কটাকে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মতের মা হন। কি হন জোরে বলেন? তিনি আমাদের কি হন? হুজুরের স্ত্রীগুলো উম্মতের মা হন। তাহলে আমরা সন্তান তুল্য। সন্তান তুল্য সাহাবীদের সামনে মা তুল্য নবী পত্নীদেরকে আল্লাহ বলছেন যে এদের সাথে কথা বলতে গেলেও একে তো পর্দা মেনটেন করতে হবে, 2 নাম্বার শুধু পর্দা মেনটেন করলেও হবে না, কথা বলার সময় মিষ্টি আওয়াজে কথাও বলা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক এতটুকু সতর্কতা অবলম্বন করলেন। তাহলে এখন আমাদেরকে এবার আপনারা বলেন, যারা বলেন যে পীর সাহেবের সাথে মহিলা মুরিদ সাক্ষাৎ করলে কোনো অসুবিধা নাই কারণ পীরের আত্মা পরিষ্কার। শয়তানি আছে না নাই দেশে? আরো জোরে বলেন। গত সপ্তাহে দেখলাম এক বাউল শিল্পী, কি সরকার যেন নাম, এই শিল্পী স্বামী স্ত্রীকে মুরিদ বানাচ্ছে, বায়াত গ্রহণ করাচ্ছে। বায়াত দিয়ে বলছে এখন থেকে যত নামাজ কালাম পড়বে পীরের নাম অন্তরে স্মরণ রাখবে। আমি শুনে মনে মনে ভাবলাম হারে কত মানুষকে তারা জাহান্নামের সবক দিচ্ছে। অথচ আল্লাহ রসুল কি বললেন? হুজুর বললেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। যখন তুমি ইবাদত করবে তখন এটা মাথার মধ্যে রাখবে, এতটুকু ধ্যান রাখবে যে আমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এতটুকু গভীর ধ্যান যদি তোমার না আসে, এই ধ্যানটা অন্তত পক্ষে করো যে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন না যে আমার কথা অন্তরে স্মরণ রাখবে, বরং আল্লাহ পাকের কথা বলতে বলেছেন। আর এই ভণ্ড মানুষদেরকে শিখাচ্ছে সেজদা দেওয়ার সময় পীরের নাম অন্তরে রাখবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যে শিরিক, কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন। মেয়েদের কণ্ঠটা পরপুরুষের জন্য পর্দা, ড্রেসাতে পর্দা আছেই। লজ্জাজনক দুঃখজনক বাস্তবতা, এই যে শীত চলতেছে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরের নামে যে বেহায়াপনা, যে অশ্লীলতা, যে নির্লজ্জতা দেশের মধ্যে চলছে, এটা কোনো সচেতন মুসলমান মানতে পারে না। ঠিক কিনা? আজকে আপনাদের এই এলাকায় ঢোকার সময় আমি দেখলাম কয়েকগুলা বাস যাচ্ছে, শিক্ষা সফরের বাস। ছেলে মেয়েরা একসাথে বাসের মধ্যে নাচতেছে, ডিজে গান বাজায়। নাউজুবিল্লাহ বলেন। এটা কোন শিক্ষা? এই যে বলে শিক্ষা সফর লেখা থাকে আর হিন্দি গান বাজে, বাংলা গান বাজে, ডিজে গানে
শিক্ষক তার ছাত্রীর সাথে, যুবতী ছাত্রীর সাথে নাচতেছে। এটা শিক্ষক না জানোয়ার? কিসের শিক্ষক? সে কিসের শিক্ষক যে শিক্ষক তার ছাত্রীকে নিয়ে আপনার ডিজে গান বাজায়া নাচে, স্ত্রী অঙ্গভঙ্গি করে? এগুলা কি অবাস্তব কথা না বাস্তব কথা? এগুলা কি বাংলাদেশের কথা না মঙ্গল গ্রহের কথা? বাংলাদেশের কথা। আমার আপনার সন্তানদেরকে আমরা ছেড়ে দিয়েছি, যেখানে কণ্ঠটা পর্যন্ত পরপুরুষের সাথে কথা বলতে গেলে সাবধানতা অবলম্বন করতে হয়, আর সেই জায়গায় একেবারে পুরো বডি দান করে দিয়েছে। আমাদের সন্তানরা নষ্ট হবে না তো কাদের সন্তান নষ্ট হবে? এগুলো সংস্কার হওয়া দরকার। শিক্ষা সফরের নামে জিনা সফর বাংলাদেশে বন্ধ হওয়া দরকার, ঠিক কিনা বলেন? এগুলো শিক্ষা সফর না, আমি নাম দিয়েছি ব্যভিচার সফর, জেনা সফর, মানুষদেরকে নষ্ট করে দেওয়ার সফর, যুবক এবং যুবতীদের চরিত্র ধ্বংস করার সফর। এগুলো কিসের শিক্ষা? এগুলো কুশিক্ষা। এগুলো সুশিক্ষা হতে পারে না। আল্লাহ জাতিকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। মহিলাদের কণ্ঠের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন শোনেন। আল্লাহ পাক বলেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউলি, যদি পরহেজগারিতা অবলম্বন করতে চাও, পরপুরুষের সাথে কথা বলতে গিয়া কণ্ঠের আওয়াজ নরম করবে না। মিষ্টি করে ভাইয়া বলে যদি ডাক দাও, কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে মুনাফিকি আছে, শয়তানি আছে, সে লালায়িত হবে, দুর্বল হবে। কণ্ঠের আওয়াজটা এত সুন্দর, দেখতে না জানি কত সুন্দর, ঠিক না? এটা কি আমি বললাম না, আল্লাহ বললেন? আচ্ছা, যে আল্লাহ আমাকে বানিয়েছেন, আমার চরিত্র সম্পর্কে, আমার মেজাজ সম্পর্কে আল্লাহ বোঝে না? আল্লাহ জানেন না? আল্লাহ জেনে শুনে বললেন, খবরদার, পরপুরুষের সাথে কথা বলতে গেলে মিষ্টি করতে কথা বলবা না। তাহলে যার অন্তরের মধ্যে মুনাফিকি আছে সে দুর্বল হবে, আকৃষ্ট হবে। তবে তাই বলে পরপুরুষের সাথে প্রয়োজনে যে কথা বলবে না, তা যেন না হয়। ওয়াকুলনা কাউলাম মারুফা, ন্যায় সঙ্গত কথা যতটুকুন না বললেই নয়, ব্যাস ততটুকুন বলবে, ঠিক কিনা? মনে থাকবে কথা ইনশাল্লাহ। এখন বলেন মূল মাসালায় আসি। যেখানে আল্লাহ তাআলা নিজের কণ্ঠকে পরপুরুষের সামনে নমনীয় করে কথা বলতেই নিষেধ করেছেন, সেই জায়গায় যদি কোনো মেয়ে সুর করে গজল গায়, পরপুরুষরা শুনে, জায়েজ? কথা বলেন। যদি সুর করে কোরআন শরীফ পড়ে, হাজার হাজার পুরুষরা শুনে, জায়েজ না না জায়েজ? এই নাজায়েজ আর হারাম কাজগুলা এই দেশের ভণ্ড মৌলবীরা দুইটা পয়সার জন্য টেলিভিশনে বসে বসে টকশো করতেছে, কথা ঠিক কিনা জোরে বলে? নাম দিয়েছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, নাম দিয়েছে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা। বালেগা যুবতী মেয়েদের কণ্ঠ শুনতেছে ভণ্ড মৌলবী বসে বসে পাগড়ি রুমাল মাথায় দিয়ে। এই শয়তানকে জিজ্ঞেস করা উচিত, বেটা এখানে বসে ভণ্ডামি করছেন, মার দিচ্ছেন, ওর সুন্দর কণ্ঠের আওয়াজটা শোনার পারমিশন আপনারা কে দিয়েছে? কথা ঠিক কিনা জোরে বলেন? এই যে সামনে রমজান আসতেছে, দেখবেন বিভিন্ন চ্যানেলে এই ভণ্ড মৌলবীরা, এরা দুনিয়ার লোভে কিছু পয়সা কামানোর জন্য তারা এই অফারগুলো দেবে। আর আমার দেশের মায়েরা বোনেরা সরল মন, বুঝে না, আবেগ তাড়িত হয়েছে, ভালো কাজই তো। কোরআনের কম্পিটিশন, নাম তো দিয়েছে কোরআনের আলো, হেরার আলো, জ্যোতির আলো, হেরার সন্ধান। পাগল হয়ে গেছে, সর্বনাশ। 20,000 টাকা পাওয়া যাবে পুরস্কার, 30,000 টাকা পাওয়া যাবে, আমার কণ্ঠ গোটা দুনিয়ার মানুষ শুনবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার এই পারমিশন কে দিয়েছে? এই সুযোগটা তোমার কে দিয়েছে? আবার কোরআন তেলাওয়াত করতেছে যুবতী মেয়ে, পরপুরুষরা শুনতেছে, কে তোমাকে এই পারমিশন দিয়েছে? কে তোমাকে এই সুযোগটা দিয়েছে? সুর করে পড়তেছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে হেফাজত করেন, জোরে কোন আমিন। শব্দটা কঠোর হলেও এটাই মাসালা, কথা ঠিক কিনা? এই ভণ্ডামি থেকে, সোয়াবের নামে, দিনের নামে, এই ভণ্ডামি থেকে আল্লাহ পাক এই জাতিকে হেফাজত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাই বলতেছিলাম, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, শুনতে পেলেন মহিলা ঘরের ভিতর থেকে বিরহের গান গায়। মহিলার বিরহের গান শুনে হযরত ওমর মেজাজ খারাপ হয়ে গেছে। মহিলা মানুষ ঘরে গান গায়, সেই আওয়াজ বাহির থেকে শোনা যায়। পেছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে ঘরে ঢুকছে। ঘরে ঢুকে আচ্ছা তারা মহিলাকে শাসিয়েছে। মহিলা
কিছু সময় জন নীরব হয়ে বলছে, খলিফা আমি না হয় গানটা গিয়ে একটা পাপ করছি, অন্যায় করছি, কিন্তু আপনি আমার রুমের মধ্যে ঢুকে শরীয়তের 3টা বিধান আপনি লঙ্ঘন করছেন। মহিলার কথা শুনে হযরত ওমর থমকে দাঁড়াইছেন। বলে কি মহিলা, যে আমি না হয় একটা অন্যায় করছি, কিন্তু আপনি তো পাপ করছেন। হযরত ওমর বলল, আমি কি অন্যায় করলাম? মহিলা কোরআন শরীফ থেকে আয়াত শোনায় দিল। ওমর শোনেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত গৃহবাসীদেরকে অনুমতি না নেবে এবং তাদেরকে যতক্ষণ না পর্যন্ত সালাম না দিবে। 2টা কাজ করতে হবে। 1 নাম্বার সালাম দিতে হবে, 2 নাম্বার অনুমতি প্রার্থনা করতে হবে। যদি সালামের জবাব পাও, অনুমতি পাও, তাহলে রুমে ঢুকবে, না হয় ঢুকবে না। আপনি এই আয়াত অনুসারে 2টা সীমা লঙ্ঘন করেছেন। 3 নাম্বার সীমা লঙ্ঘন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হয়। আপনি আমার ঘরের পিছন দরজা দিয়ে ঢুকে 3য় নাম্বার শরীয়তকে লঙ্ঘন করেছেন। 3টা মাসালা হযরত উমরকে আটকায় ফেলছে। হযরত উমর এত রাগী মানুষ, শরঈ মেজাজ যা, তিনি বললেন, আল্লাহর বান্দি, আমার পাপের জন্য আমি আল্লাহর কাছে মাফ চাই, তোমার পাপের জন্য তুমি আল্লাহর কাছে মাফ চাও। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কোরআন শরীফের আয়াত তাদের সামনে উপস্থাপন করলে তারা তাৎক্ষণিক মেনে নিতেন, কোনো যুক্তিতে যেতেন না, কোনো তর্কে যেতেন না। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের আয়াতগুলোকে এভাবেই মানতে হয়। আল্লাহর বিধান যদি এমন হয় যে যেটা আমার মনোপুত হবে সেটা মানব, আর যেটা মনোপুত হবে না সেটা মানব না, তাহলে তো আমি আল্লাহর গোলামি করলাম না, আমি আমার নফসের গোলামি করলাম। ঠিক কিনা বলেন? মানে আমার যেটা পছন্দ হয় আমি সেটা গ্রহণ করব, যেটা পছন্দ হয় না সেটা গ্রহণ করব না। যেমন সুদ খাইতে আমার বড় মজা লাগে। শরীয়তে যত সুদের বিরুদ্ধে কথা বলুক না কেন, সুদ আমি ছাড়বো না। ঘুষ খাইতে বড় মজা লাগে, ঘুষ আমি ছাড়বই না। এর বিরুদ্ধে যত ওয়াজ হোক আর যত কিছুই হোক না কেন, কোনোভাবে আমি ছাড়বো না, কারণ এটা আমার পছন্দ। তবে বছরে বছর উমরা করাতে অসুবিধা নাই, হজ করতে কোনো অসুবিধা নাই, এটা পছন্দ। কারণ হজ করে আসলে এলাকার লোকেরা আমাকে হাজি সাহেব বলে ডাকবে। ঠিক কিনা বলে? অতএব আমার এখানে কোনো আপত্তি নেই, কিন্তু আমি নামাজও পড়বো, রোজাও রাখবো, কিন্তু ঘরের বউরে আমি পর্দা করাবো না। এমন বহু স্বামী আছে নামাজ পড়ে কিন্তু ঘরের বউ বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করে। আছে না নাই? মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে, সেখানে দেখবেন জিন্সের প্যান্ট পরে পাঠিয়ে দিয়েছে। বয়ফ্রেন্ড নিয়ে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, এতটুকু দায়িত্ব পিতা গ্রহণ করছে না, খবর রাখতেছে না আমার মেয়েটা যাচ্ছে কোথায়। হাতটাকে একটা পর্যায়ে গিয়ে মেয়ে ঢাকা শহরে মিছিল করে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। জোরে কর নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আল্লাহ পাকি যে কোনো বিধানকে অকপটে হাসি মুখে মেনে নিতে হবে। পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলেও মানতে হবে। পছন্দ না হলে কেমনে মানতে হয় একটা হাদিস শোনায় আপনাদেরকে। আপনাদের বেশি কষ্ট হচ্ছে? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালো সাহাবী, গরিব মানুষ। হুজুরের সামনে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই আল্লাহ তাআলা কি আর জান্নাতে আমাকে হুর দিবে নাকি যদি আল্লাহ জান্নাত দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন তার মনোভাবটা কি। হঠাৎ করে তিনি কেন বললেন যে আল্লাহ আমাকে কি আল্লাহ তাআলা হুর দিবে নাকি হে রাসূল? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজি ইয়া জুলাইবিব, ও জুলাইবিব তুমি বিবাহ করো না কেন? নবীজি বুঝতে পারেছেন তার প্রয়োজনটা কি। এবার জুলাইবিব বললেন, নবীজি আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে? টাকা পয়সা আমার নাই, চেহারা সুরতও নাই,
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো মানুষটাকে কত ভালোবাসেন। হুজুর বলেন, জুলাই বিবে আমি রসুলের, আমি রসুল্লাহ, আমার জুলাই বিবে খুব মহব্বত করে। কিন্তু এই সাহাবী বলেন, হে রসুল, আমাকে বিবাহ করার মতো তো কেউ নাই। নবীজি বললেন, তোমার বিবাহের দায়িত্ব আমি গ্রহণ করলাম। আল্লাহ নবী জুলাই বিবের জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন। চতুর্দিক থেকে তালাশের লোক লাগাই দিলেন, ভালো একটা পাত্রী সন্ধান দেন। খোঁজখবর নিতে নিতে শুনতে পেলেন হুজুরের এক আনসারী সাহাবীর ঘরে বিবাহের উপযুক্ত একটা সুন্দরী নারী আছে, মেয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরি, তোমার মেয়েটাকে বিবাহ দিতে চাও? বলেন, অবশ্যই দেব নবীজি, আমি তোমার মেয়ের বিবাহের পয়গাম দিলাম। এই কথা শুনে সাহাবী তো আনন্দে আত্মহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছেন, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? হযরত বললেন, সাহাবীরে, বিবাহের পয়গাম দিয়েছি আমার নিজের জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের নাম শুনে আনসারী সাহাবীর মন খারাপ হয়ে গেছে। কারণ জুলাইবিব দেখতে কালো মানুষ, টাকা পয়সা তেমন একটা নাই, সামাজিক অবস্থা খুব একটা শক্তিশালী নয়, আবার অন্য দিক থেকে মেয়েটি সুন্দরী, তার সাথে যায় না, এরকম একটা মনে ভাব করছেন। কিন্তু হুজুরকে না বলবেন কেন যে না, এই প্রস্তাব আমি মানলাম না? এ কথা কি রসুলকে বলা যায়? বলা যাচ্ছে না। তিনি বললেন, ঠিক আছে হেলা রসুল, আমি ঘরে গিয়ে মেয়ের সাথে, মেয়ের মায়ের সাথে বিষয়টা নিয়ে একটু পরামর্শ করি। রসুল বলে, নিশ্চয়ই যান। তিনি চলে গেলেন ঘরে। মনে মনে ভাবলেন যে পাত্রটাকে আমার নিজেরই পছন্দ হয় না, সেই বিষয় নিয়ে অন্ততপক্ষে মেয়ের সাথে কথা বলার তো কোনো দরকারই নাই। মেয়ের মাকে মেয়ের থেকে আলাদা করে আড়ালে ডেকে নিয়ে গোপনে বললেন, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়ের জন্য একটা পাত্র সিলেক্ট করেছেন। নাম কি? বলে, নাম জুলাইবিব। জুলাইবিব সম্পর্কে বিবরণ মেয়ের মা যখন শুনেছে, মেয়ের মার মনটা খারাপ হয়ে গেল। মনে মনে দুজনে সিদ্ধান্ত নিল, স্বামী আর স্ত্রী, মেয়ের কানে আওয়াজটা পৌঁছাবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে না করে দিবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করার নিয়তে ঘর থেকে বের হচ্ছেন। ইতোমধ্যে মেয়েটি বাবাকে ডাক দিয়েছেন, আব্বাজান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি? এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে কথোপকথন করেছেন, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনে নিয়েছি। আপনি কি আল্লাহর কোরআন শরীফের আয়াত পড়েন নাই? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, আপনি কি পড়েননি? মেয়ের বাবা হতবাক হয়ে গেছেন। মেয়ে বলে কি? সাহাবীদের জামানার মেয়ে, এরা বর্তমান জামানার তসলিমা নাসরিন নয়। ঠিক কিনা বলেন? মেয়ে কোরআন শরীফে আয়াত কোট করে দিল। মেয়ে বলল, আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, কোন ব্যাপারে যদি আমি আল্লাহ এবং আমার রাসূল যদি সিদ্ধান্ত দিয়ে ফেলে, তাহলে ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন নারী পুরুষের অধিকার থাকে না আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে সেক্ষেত্রে মতামত ব্যক্ত করবে, এই অধিকার আর থাকে না। সিদ্ধান্ত যদি হয় আল্লাহর, সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত যদি হয় আল্লাহ রসুলের, তাদের সিদ্ধান্ত যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মানুষের মতামত আর টিকে না। ও আব্বা জান, আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাহিরে যে ব্যক্তি চলে যায়, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। তা আপনি তো রসুলের সিদ্ধান্তের বাহিরে যাচ্ছেন। আল্লাহর নবী জুলাইবিবকে আমার জন্য পাত্র হিসেবে সিলেক্ট করেছেন, আর আপনি যাচ্ছেন সেই পয়গাম প্রত্যাখ্যান করতে। না না না, আপনি পয়গাম প্রত্যাখ্যান করবেন না, আপনি বরং রসুলের কাছে যাবেন, গিয়ে বলবেন, হে আল্লাহর নবী, আপনার দেওয়া প্রস্তাব আমার মেয়ে হাসি মুখে মেনে নিয়েছে। আর রসুল খান সুবহানাল্লাহ। আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত কেমনে মানতে হয় সাহাবায়ে কেরাম আমাদের কাছে শিখিয়ে গেছেন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কত মাইল দূরে অবস্থান করছি। যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণী? 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। বড় দুঃখজনক বাস্তবতা, গ্রামগঞ্জ পর্যন্ত মাদক সাইলাব হয়ে গেছে। ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন গ্রামগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 1500 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা, আমার উম্মতের কিছু লোকেরা কিয়ামতের আগে মদ্যপায়ী হবে এবং মূর্তি পূজারী হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মুসলমানরা মদ খাবে? সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম এটা মাথায় আনেন না যে কোনো মুসলমান মদ খাইতে পারে। তারা বললেন, হে আল্লাহ রসুল, মুসলমানরা মদ খাবে? বলে, হ্যাঁ, শুধু মদ তারা খাবে না, মদের নামকে তারা পরিবর্তন করে বৈধ বানায় খাবে। ঠিক তাই হচ্ছে। এখন বর্তমান লোকেরা মদের নাম চেঞ্জ করে নাম দিয়েছে বিয়ার, নাম দিয়েছে হুস্কি, মনে করে এগুলো জায়েজ আছে। নাম দিয়েছে অ্যালকোহল, ঠিক না? মনে অসুবিধা নেই, একটু একটু খাওয়া জায়েজ আছে। যদি কোন নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা, মদ খাওয়া হালাল না হারাম? আচ্ছা, মদে কি সামাজিক কোনো উন্নতি আছে? শারীরিকভাবে, মানসিকভাবে? পৃথিবীর কোনো জায়গায় মাদক সেবীদের সম্মান থাকে না। হাতটাকে নিজের ঘরের বউয়ের কাছেও মাদক সেবীদের কোনো ইজ্জত নেই। কথা ঠিক নেবে? ঠিক। বউয়ের কাছে মাদক সেবীদের কিভাবে সম্মান থাকবে বলেন? রাত 3টা বাজে মদ খেয়েছে, বউকে মা বলে ডাক দিয়েছে। বউ ঝাড়ু নিয়ে দাঁড়াইছে, গোলামের পুত, আমাকে মা বলিস তুই? মিজাজ খারাপ হয়ে গেছে। রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে মদ খায় ঢুলতে ঢুলতে ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে। এবার ড্রেনের সাথে কথাবার্তা বলা শুরু করেছে। ড্রেনকে ডাক দেয়, বলে, কিরে ড্রেন, সারাদিন না রাস্তার সাইডে ছিলি, মাঝখানে আসলি কোন সময়? ড্রেন নাকি রাস্তার মাঝখানে চলে আসছে। এর যে স্ক্রু ঢিলা হয়ে গেছে মদ খাইয়া, এর কোনো খবর নেই। এর মানে হচ্ছে, মদ যে ব্যক্তি খায় সেন্সলেস হয়ে যায়, তার স্বাভাবিক ব্রেইনের ক্রিয়াটা নষ্ট হয়ে যায়, ভালো মন্দের পার্থক্য তার কাছে থাকে না। কথা ঠিক নেবে? ঠিক। তাহলে সেই মাদকের সাথে মুসলমানরা কিভাবে জড়াতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জীবনে একবার মদ পান করবে, এক ঢোক, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মাদক এটা বড় মারাত্মক জিনিস। আল্লাহ পাক আমাদের যুব সম্প্রদায়কে বেঁচে থাকার তৌফিক দান করেন। সিগারেটটা বাদ দিয়ে দেন, বিড়ি বাদ দিয়ে দেন। এখান থেকে তো স্টার্ট হয়, এখান থেকে শুরু হয়। প্রথমে তো মানুষ মদে যায় না, বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা খাইতে খাইতে এক পর্যায়ে এক্সট্রিম লেভেলে গিয়ে এগুলো খাওয়া শুরু করে, ঠিক কিনা? এগুলো বাদ দেওয়া যাবে না। বিড়ি খুর মনে হয় কাপাসিয়াতে একটাও নাই, কালীগঞ্জে নাই, আছে নাকি? এলাকার মানুষ বিড়ি খায়। বিড়ি কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। কি বন্ধ হবে? প্রয়োজনে বিদেশ থেকে বিমানে করে বিড়ি আনবে, এরপরে বিড়ি খুররা বিড়ি খাবে, ঠিক কিনা? জুড়ে বলেন। আল্লাহ হেফাজত করে, জুড়ে কোন আমিন। চায়ের দোকানে চা খাইতে গিয়ে কি বলে দেখেন, কয়, ভাই গরম পানি দিয়ে ধোন। কেন? অন্যে ঠুট লাগাইছে, গরম পানিতে 3 বার ধোয়াইছে। আর বিড়ি খুরের কি মোহব্বত রে ভাই, একজনের ঠুট থেকে আরেকজন টান দিয়ে টান করছে। ঘিন্না নাই, ধোঁয়া নাই, মুসা নাই, গরম পানি নাই, ঠান্ডা পানি নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? মারাত্মক লেভেলের মোহব্বত বিড়ি খুরের সাথে বিড়ি খুরি। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। 2 নাম্বার, এক হচ্ছে মুদমিনুল খামার, মদ্যপানকারী নেশাগ্রস্ত ব্যক্তির জন্য জান্নাত হারাম। 2 নাম্বার, ওয়ালা আকুব, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। বৈধ কারণে, সঙ্গত কারণে বাপ মা যদি নারাজ হয়, আল্লাহ পাক নারাজ হয়ে যান। কি কারণে? সঙ্গত কারণে যদি বাপ মা নারাজ হয়, তাহলে আল্লাহ কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। বাবা মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো ভাই, দেখি এই নিয়ামতটা কার কার আছে ঘরে। মাশাআল্লাহ, যাদের ঘরে এই নিয়ামতটা আছে, দুনিয়াতে জান্নাতের একটা টুকরো আপনার ঘরে আছে। কি পাতলা মনে হলো কথাটা নাকি? না, এটাকে নিয়ামত মনে করেন। ঠিক বুঝবেন মরে যাওয়ার পরে। বাপ মা যেদিন থাকবে না দুনিয়াতে, সেদিন আমার এই কথাটা আপনি বুঝতে পারবেন। আমি নিজে এখন ফিল করি, আমার বাবা, আমি তো যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মারা গেছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, 2004 সালে মারা যায়। তখন আমি স্টুডেন্ট, পড়াশোনা করি। তিনি ঢাকাতে মালামাল কিনতে গিয়েছিলেন, ব্যবসা করতেন তিনি। তো ওই যে মলম পার্টি ছিল না আগে, তারা নাকের মধ্যে কি এক রুমাল দিয়েছে,
সেন্সলেস হয়েছিলেন, 4 দিন বেহুশ ছিলেন। হুশে এসেছিলেন, কিন্তু ডায়াবেটিসের রোগী হওয়াতে তিনি শারীরিকভাবে খুব দুর্বল হয়ে যান। 6 মাস পরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ যে তিনি করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, তা আমি যখন বড় হয়েছি, আমি যখন বুঝের হয়েছি, তখন প্রতিনিয়ত বাবাকে খুব মিস করি। আমি হাজারো চেষ্টা করেও কি তার জন্য এই মুহূর্তে আমি যেটা চাচ্ছি দুনিয়াতে সেটা করতে পারবো কোনো দিন? না, পারবো না। কিন্তু একটা আফসোস কিন্তু অন্তর মধ্যে রয়েই যাচ্ছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে এমন কোনো মাহফিল নাই যে বাবার জন্য দোয়া না করি। প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর কসম করে বললে আমাকে কাফারা দিতে হবে না, এমন কোনো নামাজ নাই যে নামাজ আমার বাপ মার জন্য দোয়া না করি। এরপরেও মনে মধ্যে আফসোস রয়ে গেছে, যাহারে তার জন্য কিছু করতে পারিনি। মনে রাখবেন, সকলে মনে রাখবেন, বাবা মা বিরাট বড় নিয়ামত, এটা যেন হাতছাড়া না হয়। এটা জীবদ্দশাতে বাপ মার খেদমত করে আমাদের জান্নাত কামাইতে হবে, বলেন ইনশাআল্লাহ। 1000 পীর এক পাল্লায় দিলেও আপনি সন্তান আপনার কাছে আপনার বাবার সমান হবে। 1000 আলেম এক পাল্লায় দিলেও আপনার বাবার এক পাল্লায় থাকলে আপনি সন্তান হিসেবে বাবার মর্যাদা আপনার কাছে বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং এটাকে কদর করেন। মা বেঁচে আছে, মাকে কদর করেন, মাকে মহব্বত করেন, ভালোবাসেন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর জান্নাত সবই তারই জন্য। মাকে ভালোবেসে, মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সুতরাং পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। বেপরদায় নিজের মেয়েকে, নিজের বউকে যারা চালায় তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, তাদেরকে দাইয়ুস বলা হয়েছে। এখন অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক যুবকেরা দেখি নিজের বউয়ের ছবি ফেসবুকে দেয়, শুধু কালীগঞ্জে দেয় না, দেয় কিনা বলেন? নির্লজ্জতার একটা স্কেল থাকা উচিত না ভাই? কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কি নিজের বউকে পাবলিক প্লেসে এভাবে ওপেন করে দেবে? না, দেবে না। সুতরাং আত্মমর্যাদা বোধ সম্পন্ন পুরুষ যারা, তারা কখনো নিজের স্ত্রীর মান সম্মান এভাবে ভুলুণ্ঠিত করতে পারে না। কথাটা মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ? ইদানিং আপনার অনলাইনের জমানা দেখি লোকেরা স্বামী স্ত্রীর কাপল ব্লগ বানায়, স্বামী স্ত্রীর খুনসুটি ভিডিও করে করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে, পয়সা ইনকাম করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আপনার বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে টাকা ইনকাম করছেন। পতিতাবৃত্তি করে পয়সা ইনকাম করা যে কথা, আর কাপল ব্লগ করে পয়সা ইনকাম করা একই কথা, কোনো পার্থক্য নেই। কথা ঠিক নেবে, ঠিক বলেন? কোনো পার্থক্য নেই। আমার কাছে আমার স্ত্রী, আমার মেয়ে, তাদের মূল্য তো হীরার চাইতে বেশি, স্বর্ণের চাইতে বেশি, ঠিক না? হীরা স্বর্ণ গহনা কি রাস্তাঘাটে পাওয়া যায়? ফুটপাতে পাওয়া যায়? না, পাওয়া যায় না। লকারে পাওয়া যায়, একদম তারা যত্ন সহকারে রাখে। আমার কাছে পৃথিবীর সমস্ত হীরা এক পাল্লা দিলে আমার মেয়ের মূল্য আমার কাছে বেশি, ঠিক কিনা বলেন? আমার স্ত্রীর সম্ভ্রম এবং আত্মমর্যাদা, তার পবিত্রতা আমার কাছে পৃথিবীর সমস্ত স্বর্ণ অলঙ্কারের চাইতে বেশি। সুতরাং কিসের স্বর্ণ, কিসের অলঙ্কার, কিসের ডায়মন্ড? আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার মেয়ে আমার কাছে আমানত। কিয়ামতে তারাই আমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে, তারাই আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সাবধান হয়ে যান। আমরা দাইয়ুসের কাতারে নিজের নাম লেখাতে চাই না। আমরা কি দাইয়ুস হব? আরো জোরে বলেন, দাইয়ুস হব? আমরা দাইয়ুস হতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, জোরে কোন আমিন। পরিশেষে খাতাম বক্তব্য, শেষ বক্তব্য হচ্ছে, ভুল আমরা করছি, আমরা অন্যায় করেছি, আমরা কোরআন শরীফকে মূল্যায়ন করি নাই, আমরা দাম দেই নাই, আমরা নামাজ পড়ি নাই, আমরা বেপরদায় চলেছি, আমরা আমাদের মা বোনদের বেপরদায় চালিয়েছি। এখন কি করবো? এখন আমরা তওবা করব। কি করবো জোরে বলেন? তওবা যদি খাস দিলে হয়ে যায়, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ
فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই সমস্ত মুত্তাকি বান্দাদের অনন্য অসাধারণ একটা গুণ হচ্ছে যদি তারা কোনো ব্যভিচার করে ফেলে আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো কবিরা গুনাহ করে নিজের উপর তারা জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, যখন আমার আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তখন গুনাহ করে আমি আল্লাহর কাছে ওরা মাফ চায়, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা নিজের জেনে শুনে গুনার উপর তারা অবিচল থাকে না। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ গুনাহ মাফ করতে পারবে না, কোনো আলেম পারবে না, কোনো দরবেশ পারবে না, কোনো পীর পারবে না, গুনাহ একমাত্র মাফ করে দিবেন কে? আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি রুনাজারি করে কান্নাকাটি করে, আল্লাহ পাক তার কি ঘোষণা দেন শোনেন। আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, ওয়া জান্নাত, এমন জান্নাত রয়েছে যে জান্নাতে তারা থাকবে চিরদিন, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয়ে যায় প্রস্রবণ, চিরদিন তারা সে জান্নাতে থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক কাজকারী ব্যক্তিদের যারা নেক কাজ করে তাদের কর্মের পরিধান কতই না উত্তম। এই আয়াতদ্বয় নাজিল হওয়ার একটা শানে নজুল আছে, একটা ঘটনা আছে। ঘটনাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনাতুল মুনাওয়ারার এক খেজুর ব্যবসায়ী, আত-তাজিরুত তাম্মার, খেজুর ব্যবসায়ী, খেজুরের দোকান করে। ফাজাআতু ইমরাআতুন হাসনা, এক সুন্দরী মহিলা আসছে দোকানে, কাস্টমার খেজুর কেনার জন্য। সুন্দরী মহিলার চেহারা দেখে সে ধোঁকায় পড়ে গেছে। ধোঁকায় পড়ে গিয়ে দোকানদার লোকটা মেয়েটিকে বলছে যে দোকানের সামনে যে খেজুর দেখতে পাচ্ছেন এগুলো একটু নিম্নমানের খেজুর, ঘরের মধ্যে কিছু ভালো মানের খেজুর আছে, আপনি আমার সাথে ঘরে আসেন। এই কথা বলে ঘরে ডেকে নিয়েছে। ঘরে ডেকে নিয়ে কৌশলে মেয়ের হাতটা ধরে মহিলা হাতের মধ্যে চুম্বন করেছে। এই চুম্বন করা মাত্র তিনি আবার অনুশোচনায় ভুগতে শুরু করলেন যে এত বড় একটা পাপ করলাম, এটা অন্যায় করে ফেললাম, একটা বেগানা নারীর হাতে চুম্বন করেছে। খুব লজ্জিত হয়েছে। লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধানের জন্য আসলেন। হে আল্লাহ রাসূল, আমি তো কদ হালাকতু ওয়া হালাকতু, নিজেও ধ্বংস হয়েছে, আরেকজনকে ধ্বংস করছি, আল্লাহ কি আমাদের মাফ করবে না? আমি তো খাস দিলে তওবা করছি, জীবনে এরকম বলে আর করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে ঘোষণা দিলেন, যারা গুনাহ করার পরে এইরকম করে অনুতপ্ত হয় তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেই। এখান থেকে আমাদের বিরাট বড় সবক আছে ভাই। এরকম গুনাহ আমরা জীবনে কত করেছি, কত পাপ করেছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি, কত মিথ্যা কথা বলেছি, কত নামাজ ত্যাগ করেছি। আজকের পর থেকে আমরা ওয়াদা করলাম জিন্দিগি তার এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে গোটা জীবদ্দশায় একটি ফরজ রোজাও কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। রোজা ভাঙবো আমরা। রমজানের সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার সুন্নাহ মোতাবেক পালন করবো ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের তারাবির নামাজ পড়বো না? কয় রাকাত? সবাই জুড়ে বলেন। কোনো ফতোয়া নিয়ে মারামারি করার দরকার নেই। সোজা 20 রাকাত তারাবির নামাজ পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর খতমে তারাবির নামাজ পড়বেন ইনশাআল্লাহ। রমজানে 30 পারা কোরআন খতম করবেন নামাজে ইনশাআল্লাহ। বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে কোরআন শরীফ যতটুকু নাজিল হতো
জিবরাইল আলাইহিস সালামের সাথে দাওয়াত করতেন। কোরআন নাজিলের মাসে কোরআন পড়লে অনেক বারাকা আল্লাহ দান করেন। কোরআন তেলাওয়াতের মধ্যে তো মোহাব্বতও আছে, না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله العلي العظيم. নামাজে আমরা তেলাওয়াত করব, আমরা বলি ইনশাআল্লাহ। পুরোটা রমজান আমরা ইবাদতে কাটাবো, আর এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখবো, বলেন ইনশাআল্লাহ। সেই প্রস্তুতি এখন থেকে পেঁয়াজু, হালুয়া, রুটি বানাবার জন্য তেল, যা যা আছে সব জমা করবেন নাকি? আমি বুঝি না, এই দেশে একটা আজব দেশ, এই আজীব দেশে রমজান আসলে জিনিসের দাম বাড়ে। এটা কিভাবে সম্ভব বলেন তো? পৃথিবীর সব দেশে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য কমায়া দেয়, ঠিক কিনা বলেন? একমাত্র দেশ বাংলাদেশ যেখানে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দেওয়া হয়। এটা আমাদের বলতেও লজ্জা লাগে, শরমও লাগে আমাদের। মধ্যপ্রাচ্যের সব বড় বড় শপিং মলে বিশাল ছাড় দেওয়া হয়, 10%, 15%, 20% দেওয়া হচ্ছে, 30%, 50% পর্যন্ত ছাড় দিয়ে দিচ্ছে। এমনকি গত বছর দেখেছি জার্মানি, অমুসলিম রাষ্ট্র, সেখানে মুসলমানদের রমজান উপলক্ষে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর মুসলমান নিজেও রোজা রাখে, আবার কৃত্রিম ক্রাইসিস তৈরি করে জিনিসের দাম বাড়ায়। এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি ব্যক্তিগতভাবে নিজেও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি শারীরিকভাবে সপ্তাহখানেক ধরে অসুস্থ, কণ্ঠটা একেবারে ঠান্ডায় ভেঙেই গেছে, বসেই গেছে। এই অবস্থা নিয়ে দৈনিক 2টা, 3টা, 4টা প্রোগ্রাম প্রতিদিন করতে হচ্ছে, বিশ্রামের সুযোগ পাচ্ছি না। দোয়া করেন আল্লাহ পাক যেন কোরআনে কারিমের দাওয়াতের ওসিলায় যেন আল্লাহ পাক এই কণ্ঠের পরিপূর্ণ শিফা দান করেন। ঠান্ডাজনিত রোগ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন।